হ্যালো ভিউয়ার্স, সাবস গার্মেন্টস টেক অনলাইন এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা আজকে আপনাদের সামনে আলোচনা করব একজন কোয়ালিটি অ্যাসুরেন্স এক্সিকিউটিভ বা কোয়ালিটি অ্যাসুরেন্স অফিসারের জব রেসপন্সিবিলিটি কী হয়ে থাকে, ওনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগে এবং স্যালারি স্ট্রাকচার কেমন হয়ে থাকে সেই ব্যাপারে বিস্তারিত আজকে আপনাদের সামনে আমরা তুলে ধরব। আমাদের আজকের টিউটোরিয়াল শুরু করার আগে সবাইকে রিকোয়েস্ট করব, যদি কেউ আমাদের এই চ্যানেলের মাধ্যমে উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের টিমকে ইন্সপায়ার করবেন। চলুন শুরু করা যাক আমাদের আজকের টিউটোরিয়াল। একজন কোয়ালিটি অ্যাসুরেন্স এক্সিকিউটিভের কাজের দায়িত্ব হয়ে থাকে নাম্বার 1, সেটা হচ্ছে আপনার ফ্যাক্টরি এসওপি, আপনার কাজের ইনস্ট্রাকশন বা ওয়ার্ক ইনস্ট্রাকশন, আপনার ফ্যাক্টরির মধ্যে যত ধরনের ফরম্যাট এবং চেকলিস্ট আছে এবং যত ধরনের ওয়ার্কিং ইনস্ট্রাকশন আছে সবগুলো আপনাকে রেগুলার ডেভেলপমেন্টের জন্য কাজ করে দিতে হবে এবং সেগুলো আপনি রেগুলার ডেভেলপমেন্ট করে আপনার প্রোডাক্ট কোয়ালিটি আপনাকে মেকশিওর করতে হবে এবং প্রসেস এবং সিস্টেমের ডেভেলপমেন্টের জন্য আপনাকে সবসময় কাজ করতে হবে। নাম্বার টু হচ্ছে আপনার লাইনের মধ্যে যে স্টাইল ফাইলটা ঢুকবে বা যে স্টাইলটা ঢুকবে সেই স্টাইল ফাইলটা আপনাকে রিভিউ করতে হবে, সাথে আপনাকে অ্যাপ্রুভাল স্যাম্পল এবং অ্যাপ্রুভাল ট্রিমস কার্ডটা রিভিউ করে সেই অনুযায়ী আপনার প্রোডাকশন অর্ডারে ওই ধরনের ইনস্ট্রাকশনগুলো ফলো হচ্ছে কিনা এবং সেটা ফলো করে আপনার প্রোডাক্টের ওয়ার্কম্যানশিপ এবং মেজারমেন্ট যাতে ঠিক থাকে কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী সেই অনুযায়ী আপনাকে তত্ত্বাবধান করতে হবে এবং আপনাকে পরীক্ষা বা অ্যানালাইসিস করতে হবে। নাম্বার 3, আপনার প্রোডাক্টের যে সমস্ত কমপ্লায়েন্স বা আপনার প্রোডাক্টের যে সমস্ত কোয়ালিটি রিকোয়ারমেন্ট থাকবে সেগুলো আপনাকে নিশ্চিত করতে হবে এবং আপনাকে অবশ্যই ফ্রি মিটিং উপস্থিত থাকতে হবে এবং ফ্রি মিটিংয়ের ইনস্ট্রাকশনগুলো আপনার লাইনে সঠিকভাবে প্রয়োগ হচ্ছে কিনা সেটা আপনাকে মেক শিওর করতে হবে। তারপর হচ্ছে আপনার মুখ্য যে কাজটা হবে সেটা হচ্ছে অন টাইম ডেলিভারি এবং অন টাইম প্রোডাকশনটা আপনাকে মেক শিওর করতে হবে। তারপর হচ্ছে আপনার সুইং যত ধরনের ডিফেক্ট আসে লাইনের মধ্যে ওই ডিফেক্টগুলো যাতে পুনরাবৃত্তি না করে সেই অনুযায়ী আপনাকে কারেক্টিভ অ্যাকশন নিতে হবে। রুট কজ অ্যানালাইসিস করে কারেক্টিভ অ্যাকশন নিবেন, প্রিভেন্টিভ অ্যাকশন নিবেন এবং সেই স্টেপগুলো নেয়ার পরে সেটা আপনার লাইনের মধ্যে সাস্টেইন আছে কিনা মেজারেবল আপনাকে করে দেখতে হবে। তারপর হচ্ছে কাস্টমার রিকোয়ারমেন্টটা অবশ্যই আপনাকে এনশিওর করতে হবে এবং কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার প্রতিটা ডিপার্টমেন্টের ওয়ার্কিং ইনস্ট্রাকশন বলুন, আপনার ওয়ার্ক ফ্লো চার্ট বলুন, সেটা আপনার কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ হচ্ছে কিনা বা জব ফাংশন ঠিক আছে কিনা সেটা আপনাকে নিশ্চিত করার জন্য আপনাকে রেগুলার কোয়ালিটি ডিপার্টমেন্টের সাথে, প্রোডাকশন ডেভেলপমেন্টের সাথে, মার্চেন্ডাইজিং এর সাথে, প্ল্যানিং এবং ডিজাইন ও ডেভেলপমেন্টের সাথে আপনাকে রেগুলার কমিউনিকেশন থাকতে হবে এবং রেগুলার ওনাদের ওয়ার্ক ফ্লোটা দেখতে হবে যাতে আপনার কাস্টমার রিকোয়ারমেন্টটা আপনার ওই প্রোডাক্ট যেটা ম্যানুফ্যাকচারিং হবে সেটাতে কি থাকে মেক শিওর হয়। ঠিক আছে? তারপর হচ্ছে আপনার টিম মিটিং পরিচালনা করতে হবে এবং আপনার প্রোডাক্টের কোয়ালিটিটা আপনার বেস্ট লেভেল বা কাস্টমার রিকোয়ারমেন্টে মিট করার জন্য আপনার যারা স্টাফ থাকবেন ওনাদেরকে সবসময় স্কিল ডেভেলপমেন্টের জন্য আপনাকে স্টেপ নিতে হবে। তারপর হচ্ছে আপনার যদি কাস্টমার কোনো ধরনের ক্লেম থাকে সেই ক্লেমটা কিভাবে আপনি সর্ট আউট করবেন এবং ক্লেমটা কিভাবে আপনি লাইনের মধ্যে ওই ক্লেমের ইস্যুগুলো কিভাবে আপনার লাইনের মধ্যে সলভ করা যাবে যাতে আপনার রিপিট না হয় সেই কারণে আপনাকে একটা ক্লেম ম্যানেজমেন্টের সিস্টেমটা বা অর্গানোগ্রামটা লাইনের মধ্যে তৈরি করতে হবে। যে কোনো কাস্টমার যদি কোনো একটা ইস্যু নিয়ে যদি আপনার ক্লেম করে সেটা আপনার ফাইনাল ইউজারের হতে হতে পারে বা আপনার যে ক্রেতা থাকবেন বা যে কাস্টমার থাকবেন, বায়ার থাকবেন ওনার মারফতে হতে পারে, ওনার রিপ্রেজেন্টের মাধ্যমে হতে পারে। এ ধরনের যেকোনো এন্ড থেকে যদি কোনো ক্লেম আসে সেই ক্লেমটা আপনি কিভাবে হ্যান্ডেল করবেন সেটা লাইনের মধ্যে একটা অর্গানোগ্রাম ক্রিয়েট করতে হবে। ঠিক আছে? তারপর হচ্ছে আপনার যে সমস্ত অর্ডারগুলো লাইনের মধ্যে চলছে সেটার আপনার প্রোডাকশনটা আপনাকে কন্ট্রোল করতে হবে এবং সেটা রেগুলার আপডেট করতে হবে যাতে আপনার প্রোডাক্টের প্রত্যেকটা প্রসেস আপনার কাস্টমারের এক্সটার্নাল রিকোয়ারমেন্টটা মেইনটেইন করা হচ্ছে। তারপর হচ্ছে লাইনের মধ্যে আপনার প্রত্যেকটা ডিফেক্টের রুট কজ এনালাইসিস করতে হবে এবং রুট কজ এনালাইসিস করার পরে আপনার উইকলি যে আপনার কোয়ালিটি গোলস সেট করেন সেই অনুযায়ী আপনার লাইনের কোয়ালিটি ইমপ্রুভ হচ্ছে কিনা এবং আপনার ডিফেক্টস রেটটা আপনার
কন্ট্রোল হচ্ছে কিনা সেটার জন্য আপনাকে নেসেসারি স্টেপটা নিতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে একটা প্ল্যান তৈরি করতে হবে। উইকলি গোলস তৈরি করে আপনাকে একটা উইকলি প্ল্যান করতে হবে যাতে কিভাবে আপনি লাইনের মধ্যে ডিফেক্টস গুলো কমাতে পারেন। ঠিক আছে? এবং কোনো প্রবলেম হলে কিভাবে আপনি ইনস্ট্যান্ট সেটা সলিউশন বের করতে পারেন সেই কারণে আপনাকে একটা প্ল্যানিং থাকতে হবে। তারপর হচ্ছে আপনার যে আপনার এক্সপেরিয়েন্স গুলো আছে সেই এক্সপেরিয়েন্স গুলো আপনাকে কাজে লাগিয়ে আপনার ইনলাইন এবং ফাইনাল ইন্সপেকশনটা আপনাকে মনিটরিং করতে হবে এবং কন্ডাক্ট করতে হবে। তারপর হচ্ছে উৎপাদন ব্যবস্থা, আইএ, মার্চেন্ডাইজিং, ফিনিশিং এবং অন্যান্য সম্পর্কিত বিভাগের সাথে আপনাকে সবসময় একটা কোরিলেশন এবং গুড রিলেশন থাকতে হবে, গুড কমিউনিকেশন থাকতে হবে। আপনার কাস্টমার যে রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রোডাক্টের যে কোয়ালিটি স্ট্যান্ডার্ড আছে এটা মেনটেন করে আপনাকে অন টাইম শিপমেন্টের জন্য আপনাকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। আপনার যারা কোয়ালিটি স্টাফরা থাকবেন, সেই কোয়ালিটি স্টাফদের আপনার কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে এবং নতুন যদি কোনো ধরনের রিকোয়ারমেন্ট আসে কাস্টমারের, সেটা ইনস্ট্যান্ট আপনার টিমকে বা স্টাফকে আপনাকে ট্রেনিং এর জন্য ব্যবস্থা থাকতে হবে। প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটিটা এবং প্রত্যেকটা প্রসেসের কোয়ালিটিটা কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী মেইনটেইন করে অন টাইম ডেলিভারির জন্য আপনাকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। আপনার ইন্সপেকশন বলুন, আপনার অডিট বলুন, প্রত্যেকটা ব্যাপারে আপনার কাস্টমার রিপ্রেজেন্টেটিভ যারা থাকবেন, কাস্টমার রিপ্রেজেন্টেটিভ বা কাস্টমার যারা আসবেন রিপ্রেজেন্টেটিভ হয়ে ওনাদের সাথে আপনাকে রেগুলার একটা কমিউনিকেশন থাকতে হবে যে আপনার কিভাবে আপনার প্রসেসের মধ্যে ইন্সপেকশন প্রসেস বলুন, আপনার লাইনের সেটআপ বলুন, আপনার কোয়ারি সেটআপ বলুন, আপনার কিভাবে প্রসেস ডেভেলপ করতে পারেন এবং কিভাবে অডিটিং সিস্টেমটা আপনি লাইনের মধ্যে আরো ইমপ্রুভ করতে পারেন। সেই ব্যাপারে আপনাকে সবসময় কাস্টমার রিপ্রেজেন্টেটিভ থেকে আপনার অ্যাডভাইস নেয়ার জন্য আপনাকে কি থাকতে মন মানসিকতা থাকতে হবে। আপনার ওয়ার্কিং প্রসেস এবং কাস্টমার যে ওয়ার্কিং কমপ্লায়েন্স টা থাকবে, প্রোডাক্ট কমপ্লায়েন্স বা কাস্টমার যে প্রোডাক্ট সেফটি কমপ্লায়েন্স থাকে, প্রোডাক্ট কমপ্লায়েন্স বলুন, আপনার সোশ্যাল কমপ্লায়েন্স বলুন, ওয়ার্কিং প্রসেস বলুন, প্রত্যেকটা কমপ্লায়েন্স এবং ওয়ার্কিং প্রসেস গুলো আপনাকে অবশ্যই আপনার লাইনের মধ্যে আপনাকে মেক সিউর করতে হবে এবং আপনাকে এটাও এনশিওর করতে হবে যে আপনার সমস্ত যারা কোয়ালিটি স্টাফ থাকবেন সবাই আপনার কোম্পানির রুলস এন্ড রেগুলেশনটা মেনে চলছেন এবং আপনাকে সবসময় কোম্পানির জন্য আপনাকে সবসময় যেটা বেস্ট আপনি দিতে পারবেন সেটার জন্য আপনার বেস্ট দেওয়ার জন্য আপনাকে সবসময় বদ্ধপরিকর থাকতে হবে। এ হচ্ছে নরমালি একজন কোয়ালিটি অ্যাসুরেন্স এক্সিকিউটিভ জব রেসপন্সিবিলিটি এবং একজন কোয়ালিটি অ্যাসুরেন্স এক্সিকিউটিভ হতে গেলে আমার কি ধরনের শিক্ষাগত যোগ্যতা লাগে সেটা হচ্ছে এটা একটা মিনিমাম একটা স্ট্যান্ডার্ড, সেটার জন্য আপনাকে যেকোনো স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে আপনাকে ন্যূনতম স্নাতক হতে হবে। যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ার আছেন ব্যাকগ্রাউন্ড বিএসসি লেভেলের ওনারা একটু অগ্রাধিকার পাবেন। আপনাকে ভালো কম্পিউটার জানতে হবে এবং ইংরেজিতে আপনাকে সাবলীল হতে হবে। বেতন কাঠামো কেমন হইতে পারে? নরমালি আপনার যদি ফ্রেশার হিসাবে আপনি জয়েন করেন, সেখানে আপনার সেলারি শুরু হতে পারে যে ১২ থেকে ১৫,০০০ থেকে। আর যদি আপনার এক্সপেরিয়েন্স থাকে, সেখানে আপনার ২৫ থেকে ৩০,০০০ থেকে আপনার সেলারি শুরু হতে পারে। এটা হচ্ছে একটা ফ্যাক্টরির স্ট্যান্ডার্ড। আপনি যদি বাইং হাউস স্ট্যান্ডার্ড বলেন, বাইং হাউস স্ট্যান্ডার্ড এটার চেয়ে অলমোস্ট ডাবলও হতে পারে বা ট্রিপলও হতে পারে। সেটা হচ্ছে আপনার যোগ্যতা, আপনার এডুকেশন কোয়ালিফিকেশন এবং আপনার অভিজ্ঞতার সাথে আপনার কোম্পানির একটা স্ট্রাকচার এর উপর ডিপেন্ড করে আপনার সেলারিটা ভেরি করে। সেই কারণে আপনাকে এখন যেটা আমরা বলছি সেটা হচ্ছে একটা ফিক্সড স্ট্যান্ডার্ড। আপনি ফ্রেশার হলে বা আপনি যদি নতুন জয়েন করেন ডিগ্রি পাস করার পরে বা আপনার বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস করার পরে সেটা সেলারি স্ট্রাকচার ১২ থেকে ১৫,০০০ থেকে শুরু হতে পারে। আর যদি আপনার এক্সপেরিয়েন্স থাকে সেটা ২৫ থেকে ৩০,০০০ থেকে শুরু হতে পারে। ঠিক আছে? এ হচ্ছে একজন কোয়ালিটি অ্যাসুরেন্স এক্সিকিউটিভ জব রেসপন্সিবিলিটি। এই জবের জন্য আপনার মিনিমাম রিকোয়ারমেন্ট এবং এটার সেলারি স্ট্রাকচার। আশা করি আপনার একজন কোয়ালিটি অ্যাসুরেন্স এক্সিকিউটিভ বা কোয়ালিটি অ্যাসুরেন্স অফিসারের এই সমস্ত বৃত্তান্তগুলো পেয়ে আপনাদের অনেক উপকারে আসবে। আমাদের পরবর্তী টিউটোরিয়াল আসা পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।